কি হচ্ছে? কি হচ্ছে অগ্নি? কি হচ্ছে? কেন এরকম করছো তুমি? স্বপ্ন দেখেছি একটা, খুব খারাপ স্বপ্ন। স্বপ্নই তো দেখেছো, তাহলে কেন দেখলাম? কেন এরকম স্বপ্ন দেখলাম? শোনো, বাবাকে বলবো আমরা দুজন কেউ যাচ্ছি না। কি না, যে যাবে যাবে, আমি আর তুমি যাবো না। অগ্নি, তুমি কি না কি একটা স্বপ্ন দেখেছো, তার জন্য এত বড় আনন্দটা মাটি করবে? তুমি তো দেখছি খুব ভীত, আমার থেকেও বেশি ভীত। হ্যাঁ হ্যাঁ, আমি ভীতু, আমি ভীতু। তোমাকে হারানোর ভয়, শুধু তোমাকে হারানোর ভয়। I love you. খুব ভালোবাসি আয়শা। দুজন দুজনের ভালোবাসার উপর ভরসা করে আমরা এই ভয়গুলোকে জয় করতে পারি না বলো? আমার মন কি বলে জানো, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে তোমার বুকে মাথা রেখে মরেও শান্তি। আয়শা, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। বলা বাজারে আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, জঞ্জাল বন্ধন ছিন্ন করে। সত্যি রে, কি জানিস অরুণ, কিরকম কিরকম দারুণ ব্যাপার না? হ্যাঁ, আমাদের যেন সবাইকার পায়ের তলায় সর্ষে লাগানো আছে। হুট করে সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম। হুট করে বেরোনোটাই তো ভালো দাদা। বেশি প্ল্যান প্রোগ্রাম করে বেরোনো না, তোমার ওই বেরোনোর আনন্দটাই মাটি হয়ে যায়। এটা ঠিক বলেছিস। আজকের এই বানানোটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আয়ুষীর দৌলত। এটা তুমি একদম লাখ কথার এক কথা বলেছো, কিন্তু আমি মানতে রাজি আছি একদম। কি আয়ুষী? কি হলো, এভাবে মুখ ভার করে আছো কেন তুমি? আরে কি হয়েছে তোমার? না বললেই হলো, আমি জানি তুমি কাল রাতে স্বপ্নটা নিয়ে এখনো ভাবছো। প্লিজ অগ্নি, দেখো বাইরে কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে, আমি চাই তোমার মুখে এরকম একটা ঝলমলে হাসি ফুটে। হাসো না। কি হলো? কিচ্ছু না, তুমি বলো তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ চাকরিটা পেলে কিন্তু ট্রেড দিতে হবে, বুঝেছো? তখন বলবে না যে না দেবো না। এই দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, কে কাকে ট্রিট দিচ্ছে? মানে কবে? আমি আছি কিন্তু, আমি মিস করবো না। কে তুই দিবি তো ট্রিট? দিবি বাবা কি করবি? মানেটা কি? আচ্ছা এই তো একটা ট্রিট চাইলাম, সেই নিয়ে এত বড় বড় কথা। তো ঠিক আছে, আমার কাছে তুইও চাইতে আসিস, দেখিয়ে দেবো। এই শোন, আমার কোনো ট্রেডের দরকার নেই। আজকে আমি আমার বরের সাথে দেখা করতে সারাদিন উপর থাকবো, করতে থাকবো, ঘুরে আসবো। থ্যাঙ্কস আ লট ফর কামিং মি। আমি তো পুরো বড়ি হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ মানেটা কি? এই যে এতগুলো লোক কি বানের জলে ভেসে এসেছে, আমাদের থ্যাংক ইউ বলবি না? মানে থ্যাংক ইউ। হ্যাঁ, আমার বলতে নাকি বোর হয়ে গেছে। না না না, শোন শোন, তুই এইভাবে আমাদের কথা শুনতে পারিস না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বৌদিকে কমপ্লেন করে দেবো। আমরাও বৌদিকে কমপ্লেন করে দেবো। কমপ্লেনের মধ্যে যেতেই হবে না। আমি হালকা করে উঠে মায়ের কাছে গিয়ে মাকে লাইট টেলিকাস্ট করে দিই। এই, না 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 না, প্লিজ এরকম করিস না। ও বৌদি, দেখো না কি করছে। দি ভাই, দেখ না কি করছে। আরে ছাড়ো জিজু, আগে আসতে দাও। আচ্ছা, আমি বলি দি ভাই, একটু দেখ। এই তোমরা সবাই মিলে ওনার নিয়ে কিভাবে ডিস্টার্ব করছো? ঘটনা শোনো। তাই এই ব্যাপার।
যত খুশি হেসে নাও আয়ুষী, আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপর শেষ হাসিটা হাসবো আমি। যাকে শোন মা, একবার যখন আমাদের বৃহস্পতি মুখ তুলে তাকিয়েছে না, তখন ঠিক কপাল চমকাবে। তবে তুই একটু সাবধানে থাকিস। আরে না না, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। কানে আমি মন্ত্র ঢালতে শুরু করে দিয়েছি। সেই মন্ত্র যখন একবার কাজ দিচ্ছে, তখন আমাদের আর চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা, শুনলাম নাকি বাড়ির শুদ্ধ সবাই কোথায় হাওয়া খেতে গেছে, আর আমাদের বাড়ি তিনটা কেউ তো সঙ্গে নেই। তুমি গেলে না? না না, আমার কাজ পড়ে গেছে বুঝলি। আচ্ছা শোন, এখন আমি রাখছি, পরে কথা হবে। এবার তো একটাই কাজ, দাওয়াই। আয়ুষী মাকে দাওয়াই দিয়ে পৃথিবী থেকে তাহলে কি হবে না, আমার দিদি আর তার গোটা পরিবার বধূ হত্যার দায় সোজা জেলে, আর আমি এমএলএ। এই এত বড় সাম্রাজ্য, এই বাড়ি, এই প্রাসাদ, এই প্রাচুর্য, সবের মালিক আমি। আমি ছাড়ার কি হবে? আর তো কাউকে পথের কাটা হতে দেওয়া যাবে না, কারণ এই অন্ধকার সাম্রাজ্যের আমিই যে শেষ বাচ্চা। ফাটাফাটি, just ফাটাফাটি। ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়া যাচ্ছে। অনি, আমি তোকে একটা কথা বলেছি। ট্রিপটা দেখবি জমে পুরো ভিড় হচ্ছে। শুরুতেই যদি ফ্রাইড রাইস, চিলি চিকেন আরে অদ্ভুত কথা তো। আরে এরকম একটা প্ল্যান বৌদি ছাড়া কার হবে তুই বল? বলা তুই দে করে কি করছিস? এই চিনি আর সূর্য, তোদের কি ব্যাপার বলতো? আমি বাসেও দেখলাম তোরা মনমরা হয়ে আছিস, আর এখানেও তোরা এনজয় করছিস না। কি হয়েছে আমাকে বলবি? ভাই আসলে কি ছোট কাকু কি? না, ছোট কাকির শরীরটা ভালো নেই তো, পেটে ব্যথা করছিল খুব, তাই আসলে টেনশন হচ্ছে, আর কিছু নেই। সেদিন যখন আমাদের বাড়িতে এসেছিল তখনও পেটে ব্যথা ছিল। তোরা চিন্তা করিস না, তোরা এনজয় কর। আমি ওখানে পৌঁছেই ছোট মামিকে একটা ফোন করে নিচ্ছি, ঠিক আছে? তোরা এনজয় কর, ভাগ। বলছিলাম কি রে নীল, হ্যালো অহনা, এটা এখানে শেষ করলেই হয় না? মানে এখনো 2 দিন বাকি, বাকিটা ভেতরে গিয়ে পরে করলে হবে। মিকি ইয়াকি মারবি না। সংসারের গড্ডালিকা প্রবাহ থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে না খোলা আকাশের তলায় দাঁড়ালে শরীরের পক্ষে জিনিসটা খুব ভালো। তাই আমি তো ঠিক করেছি এবার থেকে চান্স পেলেই ছেঁদা বেঁধে বেরিয়ে পড়বো বাড়ি থেকে। আচ্ছা, সংসার থেকে বেরিয়ে ছুটি কাটাতে এসেছি, আর সেই সংসারের চিন্তা যদি মাথায় সারাক্ষণ নিয়ে বসে থাকো, তাহলে ছুটির মজাটা ভোগ করবে কি করে? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না যে আজকে আমি ওর গলায় মালা দেবো, আমি উপোস থাকবো। দেখো না ওরা আমাকে খাওয়াচ্ছে, আমি খাবো না। মিঠু শুনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বিটু, তুই একটা কাজ কর, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তুই তোর আইবুড়ো হাতে খাওয়ার ভেবে খেয়ে
আমার না ঠিক ভালো লাগছে না গো। কেন কি হলো? আরে বাবা, আসার সময় দেখছি কি দিদি আর দিদির ভাই দরজার কোনায় কি যেন ফিসফিস করছে। আচ্ছা হ্যাঁ গো, আয়ুষীকে আবার কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে না তো? ঠিক আছে, বুঝলাম। তো দিদি আর ভাই মিলে ফিসফিস করে আলোচনা করছে, তাতে তোমার তো মাথা মাথা কিছু বলো তো। তুমি বুঝতে পারছো না? ওরে বাবা, এখানে এসেছো, সুন্দর মুডে এসেছো, সবাই আনন্দ করছে, তুমিও হই হই করো, হাসো, মনটাকে একটু পরিষ্কার করো বানি, তারপরে হাসো তো, তারপরে ভালো না তোর তোদের কি চিনি টিনি কিন্তু একটা আছে নাকি না? খুব ভালো হয়েছে কিন্তু একটা উফ, কি অবস্থা! মিচিও কিছুতেই খাবে না আর ওনারা খাইয়েই ছাড়ে। মানে কি যে শুরু করেছে ওরা! আমার যে কিছুতে হাসি পাচ্ছে না গো। কি বলে মনে হচ্ছে একটা অশুভ কিছু যেন আয়ুষীকে তাড়া করে বেড়াচ্ছে। আয়ুষীর কোনো ক্ষতি হবে না তো? আমার কথা শুন। এটা আমি জানি যেটা হয়েছে সেটা, দাদা একটু সময় দে। দেখ, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সারাক্ষণ ঠিক হয়ে যাবে। ও কি ঠিক হয়ে যাবে? কিচ্ছু ঠিক হবে না রে। আমাদের ভাইটা এত বড় হয়ে গেল, ভাগাভাগি চাইছে রে, বাড়িটা ভাগ করে দিতে চাইছে, দোকান ভাগ করে দিতে চাইছে। আমি ওকে সব কিছু ও নেই, ও সব কিছু নেই। অনেক দূরের লোক চক্ষুর আড়ালে অন্য কোথাও চলে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। ভালো লাগছে। ঠিক আছে অপর্ণাদি, কাল রাত থেকে এরকম পাগলামো শুরু করেছে। কোথাও ঘুমায়নি, শুধু বলছে সুজনকে সবকিছু দিয়ে অনেক দূরে চলে যাবে। এটা পাগলামি নয়, এটা পাগলামি না। আমি সব ওকে দিয়ে দেবো। আমি থাকবো না বাড়িতে, আমি থাকতে পারবো না বাড়িতে। এই বাড়িতে আমি সুজনকে ছাড়া আলাদা থাকতে পারবো না। আর আমার সৌর্য জিনিয়া, ওরা কোথায় যাবে বলো? বিশ্বাস করো অপর্ণাদি, এই সম্পত্তির প্রতি আমার এক ফোঁটাও লোভ নেই, কিন্তু আমি তো মা, বলো আমার ছেলে মেয়ের কথা একবারও ভাববো না? ঠিক তুমি তো ওদের বাবা, তুমি ওদের কথা একবারও ভাববে না? বলো, তুমি ওদের কথা একবারও ভাববে না? ভাববো না, ভাববো না। কি হবে ভেবে? কি হবে? হ্যাঁ, ওরাও তো বড় হবে। লাগালাগি করবে ওরা। ওরা তোর ছেলে মেয়ে, আমাদের বাড়ির ছেলে মেয়ে, আমাদের বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নেই, তাই না? সুজনের শিক্ষা দীক্ষা? হ্যাঁ, সুজন তো এ বাড়ির ছেলে, তোর আমার ভাই, ওর শিক্ষার কি হলো রে? হ্যাঁ বল, কি হলো? আমি বাবা মা জেঠি এই বাড়িটাকে বুকে করে নিজের আত্মার সঙ্গে এক করে এতদিন দেখেছি আমরা, সেটা এত সোজা ভাবে ভুলে গেল। আমাকে 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 ছেড়ে দিন তো না, আমি ঠিক আছি। আমি কোথাও চলে যাবো না, আমি গাছতলায় গিয়েও থাকতে পারবো, ফুটপাতে শুয়ে থাকবো, কিন্তু আমি এই বাড়িতে সুজনের সঙ্গে প্রতিবেশীর মতন থাকতে পারবো না। দাঁড়া দাদা, কিন্তু আমি কথা বলবো সুজনের সঙ্গে, এবার যা বলার আমি বলবো, আর যা করার ছেলে মেয়েগুলো মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে না? পৌঁছে গেছে না? যাই, ওদেরকে একটা ফোন করে আসি। যাই। সবাই এসে গেছো? কি বড় জায়গাটা দেখ। আরে এসে দাদা, আচ্ছা, প্রথমে আলাপ করিয়ে দিই বাদল। আয়ুষী মা আমার বৌমা। বাহ, তোমার বাদল কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন নাম তেমনি মা রূপ। দেখবে দাদা, তোমার ঘর আলো করে রাখবে। আর এই বাদল কাকা হচ্ছেন
এই বাড়ি সমস্ত জমি জমা উনি দেখাশোনা করেন। হ্যাঁ? টগর কেমন আছো? ভালো। আর টগর টগর হচ্ছে বাদল কাকার রাইট হ্যান্ড, ছোটবেলা থেকে আমাদের এখানে আছে। যাও, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। দাদাকে প্রণাম করো। হাসে হবে কোন, অনেক দূর থেকে তেড়েপুরে এলে একটু বিশ্রাম করুক, তারপর একটা কাজ করবো, ওই গাড়ি থেকে সমস্ত বাক্সপত্রগুলো সব নামা। যা। ভোলা, এই ভোলা, কোথায় গেলি রে? এই ভোলা, ভোলা, এই টগরের সঙ্গে যাওয়া সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, চল চল চলো চলো চলো, এসো এসো এসো, তোমরা এসো। আগে তোমরা একটু বিশ্রাম করো, তারপর তো আমি খাওয়ার ব্যবস্থা করবো। এই, না 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 বাদল, আমরা না দুপুরের খাওয়া খেয়ে এসেছি, হ্যাঁ? দরকার হবে না। কিন্তু তাও মেনুটা আজকে কি করেছিল? ওই জেলে পড়া কিছু ছেলেকে দিয়ে আজ পুকুরে জাল ফেলিয়েছি, বাহ। বিস্তর মাছ উঠেছে, বুঝছো দাদা? তা ওই সেই সব দিয়ে মাছের ঝোল, মাছের টক, মাছের ঝাল, মাছ ভাজা। সে কি, হ্যাঁ, তো মাছের মহোৎসব লাগিয়েছে, হ্যাঁ? তোমরা আসছো বলবো না। আর একটু খেতেই হবে আমার মনে হচ্ছে, যাই হোক না কেন। হ্যাঁ। চলো চলো, আচ্ছা, আসো, 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 আসো। এই দাঁড়াই। হ্যালো, হ্যালো সূর্য, এই তোরা পৌঁছেছিস রে? হ্যাঁ এই তো আমরা জাস্ট পৌঁছলাম, বাস থেকে নামলাম একটু। ভালো ভালো, কিছু খেয়েছিস? হ্যাঁ, আমরা এই তো লাঞ্চ করলাম, ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম, জানো? নীল, জিনিয়া এরা সব কোথায় রে? এই তো সবাই এখানেই আছে, দেবো? না না থাক, শোন না, একটু জিনিয়াকে চোখে চোখে রাখিস, নীলকেও বলে দিস। হ্যাঁ, এই একদম কিন্তু স্নান করবি না বলে দিচ্ছি, কথাটা যেন মনে থাকে ভালো করে, এদিক ওদিক কোথাও যাবি না। মনে থাকবে, মনে থাকবে। কি আর চিন্তা করছো কেন বলো তো? রাত বিরেতে কিন্তু একদম এখানে ওখানে যাবি না, অচেনা জায়গা কখন কি হয়ে যায়, একদম যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই তো জিনিয়া এসে গেছে, তুমি জিনিয়ার সাথে কথা বলো। জিনিয়া, হ্যাঁ এই তো, এই ও কথা বলবে তোমার সাথে, অনেকক্ষণ বলতে কথা বলবে তো, এই না? হ্যাঁ মা বলো। এই জিনিয়া, একদম কিন্তু লক্ষ্মী মেয়ের মতন হয়ে থাকবি, সবার কথা শুনবি কিন্তু, এখানে ওখানে একদম যাবি না কিন্তু, কথাটা যেন মনে থাকে। আরে বাবা, তুমি তো টেনশন করছো কেন? দিভাই আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দলে ভারী হলে তোমরা যে কত দিদি ভাইয়ের কথা শুনবে জানা আছে। সব একেবারে একসাথে হয়ে বদমাইশি করবে। যাকে এখন ফোন রাখছি, আবার পরে ফোন করবো। ঠিক আছে, আচ্ছা রাখি। একটু জল এনেছি সবার জন্য। আয়, আয়, আয়। হ্যাঁ, জলটা সবার আগে দরকার, আমি জানি তো। হ্যাঁ, ধর। আমার বরকে আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়া তো বল। আরে ওই তো বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি দেখো না ওরা আমার সাথে কি করছে, দেখো দেখো, আমি আমার বরকে যত জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর ওরা আমার সাথে কিরকম করছে, দেখো গাছে ঝুলে আছে, এখানে ভালো লাগে না। আরে বাবা, তোমার বরকে মানে তোমার রাস্তাতে কি অবসরতে পাওয়া যাবে নাকি? শুধু সব সমুদ্র 13 নদী পার হয়ে রাজি করে আসে। ঠিক তবে না, আমার কি মনে হয় বলতো, একটা চাপ পেয়েছি, মানে পক্ষী রাস্তা না স্টার্ট নিচ্ছে না। তোমাদেরকে কিন্তু বলছো না তো, তোমার বরকে নিয়ে সুখে দেখো, কারো কি আমার কাছে আসবে না, ওরা করতে গেলে চুপ করে দিতে চাই না। চল, ঠিক আছে, বাবা